বলেন আপনার বেলায়েত শব্দের অর্থ কি? আমার চোখ দিয়ে আমি দেখছি, ভালো দেখি মন্দ দেখি, নাক দিয়ে সুঘ্রাণও নেই আবার কুঘ্রাণও নেই, হাত দিয়ে ধরি, পা দিয়ে চলি, মুখ দিয়ে বলি, ধরার শক্তি আছে, চলার শক্তি আছে, বলার শক্তি আছে। আপনার এই বেলায়েত শব্দের অর্থ কি? বেলায়েতটা আদান প্রদান হয় কোন বস্তুর মাধ্যমে? কথার মাধ্যমে। আমার একটু জানার দরকার। আপনি যে বেলায়েত নিয়ে গান করছেন, বড় চমৎকার তার পরিচয় আমরা পেয়েছি। আমার রাসূলের কাছে, আমার রাসূল যে বেলায়েত প্রাপ্ত হইলেন, সেটা কি সৃষ্টিতে নাকি কর্মে? এবং বাংলার প্রখ্যাত আমাদের লতিফ সরকার সাহেবকে বেলায়েতের পক্ষে বলতে বলা হয়েছে। আমি পালাগানে প্রবেশ করার আগে বলবো, আমার কথা ছন্দে তালের ভাষায় জানি অনেক ভুল বেয়াদবি হবে, নিজ গুণে ক্ষমা করে দিবেন। কারণ বোবার কোনো শত্রু নাই, বোবার বুক ফোটে তো মুখ ফোটে না। তার বাক শক্তি আল্লাহ পাক দেন নাই, কিন্তু বুকের মধ্যে জমানো কথা, ব্যথা সবকিছুই থেকে যায়। এর জন্য বোবার কোনো শত্রু থাকে না, কারণ তার তো বাক শক্তি নেই, মুখে বলতে পারে না। যে হাজার পথ চলতে পারে সে পথভ্রষ্ট হতে পারে, যে হাজার কথা বলতে পারে তার কথার মধ্যে ভুলও হতে পারে। ভুলে ভুলেই যাচ্ছে আমার জনম জীবন। আমার মুজিব বাবার ওই চরণে আশ্রয় চাই, তিনি তরানেও আল্লাহ, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। পালাগান বিচার গানের জন্য দাঁড়িয়েছি, আমি জানি কি শিখেছি, কি গাইবো, কি আর বলবো কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পাওয়া, আপনাদের চরণের নিচে যে হাজার ধূলিকণা, শত ধূলিকণার মধ্যে একটি ধূলিকণার সমতুল্য আমি দেওয়ান বাবরি সরকার না। আপনারা ভালোবাসেন, আপনাদের চরণের কাছে ঠাঁই দিয়েছেন, এজন্য আমার এই মানবকুলে আসা বসা আমি সার্থক মনে করছি। মায়েরা এত ধৈর্য নিয়ে সুন্দর করে বসে আছে, মায়েদের চরণে প্রেম ভক্তি। আমি নবুয়তের পালা থেকে কি হামটা দিচ্ছে কেন, কি নয়েজ করছে কেন ভাই? কোনটা? এইটা নাইট কিন্তু নয়েজ দেয়নি। নাই তো হ্যালো, এটা কেমনি কম? এটা যদি কম থাকে তাহলে আবার এটা নয়েজ দিবে কেন? আপনার অনেক বড় মিক্সার মেশিন, আমি দেখলাম তো, অনেক পাওয়ার। এটা সুন্দর করে পরিচালনা করলেই হয়ে যায়। আগে তো ভালো ছিল। লতিফ সরকার সাহেব বন্ধনা গান রাখলেন, আমার খাজা বাবার নামে একটি শানু তিনি রাখলেন, চমৎকার, ধন্যবাদ তাকে জানাই। আগে আমি আমার পক্ষে থেকে একটি গান করি, কারণ মনের মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু মনটারে নরম করে ফেলাইছে। চিন্তা করলাম যে অনেক দিন পরে লতিফ সরকার সাহেবের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আলাপন সব কিছুই হবে, কিন্তু পালাটা তো নবুয়তের বেলায়েত, এই লেগে দিলটারে নরম করে ফেলাইলাম। আর রাসূলের নামের গুণগান গাইতে হবে, সেখানে কোনো ঝামেলা আমি চাই না, কারণ এমন ঝামেলায় বাইজা রয়েছে, কোন দিকের বাতাস যে কোন দিকে যাইব শেষ পর্যন্ত কোথায় ভালো জানে। এজন্য মনটারে নরম করে ফেলাইছে। আবার লগে নাতনি রেলওয়ে হয়েছে, হ্যাঁ গায়ার নাতনি, আবার হেরে গাওয়ায় অত দিকে বইয়ে থেকে নেই দিব আই ও মাঝে সো কেমন করলে লাভ হইব না, এমন করলে শিরিষ কাগজ দিয়া বসে সাউন্ডটা ঠিক করেন, ঠিক করেন, ঠিক করেন। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা,
ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ অন্ধকারে জাদু খিলা চাঁদকে ঢেকে রাখে না ঘাড়ে অন্ধকারে চাঁদকে ঢেকে রাখে না ঘাড়ে তেমনি মোহাম্মদকে পয়দা করে আমার মোহাম্মদকে পয়দা করে আপনি খোদা লুকাইলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ দুনিয়ায় একটা টিকিট বাদে অনলি মোহাম্মদ কি ওয়াস্তে দুনিয়ায় একটা বাবাটা অনলি মোহাম্মদ কি ওয়াস্তে যিনি হবেরি যিনি হবেরি কমান্ডার হাসরেতে বারের বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রাসূল মদের বেহেশতি ফুল এই কথাতে নাই কোনো ভুল রাসূল মদের এই কথাতে নাই কোনো ভুল সহস্র গুণ বেকার দেন্দি এই সহস্র গুণ বেকার দেন্দি বিস মুহাম্মদ কামলে ওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ওহে আমার দয়াল মাইটি তোমার বান্দাকে করো দাও খাতি ওহে আমার ও তোমার বান্দাকে করো দাও খাতি কবি সাত্তারের মিনতি কবি সাত্তারের মিনতি পার করিও দেখার বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আবার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ দরিয়ার কিনারে অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বৈশাখ
পরে গো ও, অকুল দরিয়ার মায়ারে নদী অকুল দরিয়ার কিনারে আমি অকুল দরিয়ার কিনারে নবুয়ত আর বেলায় চলছে পাল্লা গান যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে আজকে এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাব তত্ত্ব প্রেম বলা হবে সব দাদা ভাই আরে যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় ও পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা যাওয়া আসা হইলে কি আর গানের মজা ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে রজ্জব চাঁদেরই গান গাওয়া মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া ওরে সুন্দরভাবে হবে সুলতান শাহর নামের গান গাওয়া আমার রজ্জব চাঁদে কোথায় রইল ভক্তি জানা কোথায় আছো সুলতান শায়ানি কোথায় আছো সুলতান শাহ বাবা সাক্ষাৎ তোমার চাই রে অকুল দরিয়ার কিনারে আমি কান্দি বৈশাখ ওরে আমি কান্দি বৈশাখ আমার নিপাত করিবে ওরে আমার নিপাত করিবে নবী পহিগাম করে গো অকুল দরিয়ার মাঝে রে দয়া অকুল দরিয়ার মাঝে রে আমি অকুল দরিয়ার মাঝে রে যাক সইলা যাক বেশি কথা কোনো দরকার নাই নবুয়তের পালা গাইব আমার লতিফ ভাই বন্ধনায় দাঁড়াইয়া কয় আমার বিপক্ষের শিল্পী হয় তারপরে তো বাবলি সরকার রে কতই কথা এরা এই আমি দাঁড়ায় বললাম যে আমি আজকে যার সাথে গাইবো যে আমার সাথে গাইবো আপনি প্রথমেই দাঁড়ায় করলেন বিপক্ষের শিল্পী একটা হলো পক্ষ একটা হলো বিপক্ষ প্রথমত আপনি দাঁড়ায় এই যে একটা ঝামেলা শুরু করছেন এই সমস্ত ভাষা বাক্য শিখছেন কি হ্যাঁ ভিন্ন ভাষা ভিন্ন আপনার বাউল মানুষ কি সুন্দর সাদা কাপড় পরছেন ভিতরটা এমন ময়লা ভরা হ্যাঁ ভিন্ন ভাষা আমার বন্ধু কোন যাইতো না বাপ ধরে রইছে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি আবার ওর নাও লাগাইছে বেডি মানুষের মতো কত চুল রেখে লইছে দাও না ভালো 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 ওর মাথার মধ্যে ভ্যানও দিছে একটা কি বিষয়টা কি আমি কত সুন্দর করে বললাম না যে আজকে আমি যার সাথে গাইবো যার পাশে শিল্পী মানুষ ভিতরটা শোনেন সেজেছ যেই সাজ করিও সেই কাজ নইলে পাইবালা বিচারের বেলা একটা পিসা বয়ে রইছে মানে পিরালি করে তো বক্তবিন্দু থাকবো নি এরকম করলে দয়াল বাবা লুলু চান এত সাদা দয়াল বাবা লুলু চান ওরফে টাটকা সা এত সাদা দিয়া কি হইব ভিতরে থাকলে কাদা কেমন পরিচয় দিয়েছে আইসকা হইছে সরকার গাধারে যদি হয় সুজন তাহলে এক বিছানায় 9 জন যদি হয় কুজন তাহলে 9 বিছানায় পক্ষ বিপক্ষ মানে হুদে টাকা লাগাই দিচ্ছে কিছু মানুষ আছে না সোয়াশের চাল দিয়া সোয়াশের ডাল দিয়া সোয়াশের হলুদ দিয়া সোয়াশের মরিচ দিয়া খিচুড়ি রানছি যা আমার জামাই খাইয়া যা মজা কইল কত লোকাইতে লাগে নাকি মানে এই কথা কে শৈল সয় কেমন কথা হলো সবকিছু সমান সমান এ দিয়ে রানলে আবার মজা হয়নি কিনা বিষয় ওইটা কোনি শুরু করে দিছে মিতাইন আমার জামাই আমারে কইছে তোর কি হইছে ভিতরটা পরিষ্কার করেন কার দরবারে আজকে গান গাইতেছেন সারা জীবনের খবর সারা জীবনের শোধ লয়েছে রে তুমি
গান গাইতেছেন, যদিও আমার বাপ চাচারা যাই আপনার লগে বইছে, আমার আলম আলম কাকা, আমি বুঝতাছি শমশের কাকা বই রইছে, তো কোনো চিন্তা নেই, আমি ডাক দিলে আয়া পড়বো। এই পর্যন্ত বলা কওয়া প্রশ্ন করতে চাই, সুন্দর কইরা জবাব দিলে প্রাণে শান্তি পাই। আমার বেলায়েতের পরিচয় জানতে চাই, বলেন আপনার বেলায়েত শব্দের অর্থ কি? আমার চোখ চোখ দিয়ে আমি দেখছি, ভালো দেখি মন্দ দেখি, নাক দিয়ে সুঘ্রাণও নেই আবার কুঘ্রাণও নেই, হাত দিয়ে ধরি পা দিয়ে চলি, মুখ দিয়ে বলি, ধরার শক্তি আছে, চলার শক্তি আছে, বলার শক্তি আছে। আপনার এই বেলায়েত শব্দের অর্থ কি? বেলায়েতটা আদান প্রদান হয় কোন বস্তুর মাধ্যমে? 10 ইন্দ্রিয়ের মধ্যে, আপনার এই দেহর মধ্যে আপনার এই বেলায়েত কোন জায়গা দিয়ে কিভাবে প্রবেশ করবে? এটা কি গুণবাচক নাকি বস্তুবাচক? আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার এই জায়গা থেকে আজকে গান গেয়ে বাড়ি ফেরাটা খুব কঠিন, এটা আমার জন্য অনেক বড় দুঃসাহস, কিন্তু বায়না তো নিয়ে ফেলছে, কি করব? আমার রজব চাঁদের নামে আজকের আমার সুলতান সাহেবের নামে ওরস হচ্ছে। যারা বসে আছে তারা জ্ঞানের সাগর, তাদের ওই হাজারো ফোঁটা একটা ফেনার ভারও আমি কুলাইতে পারবো না। আপনারা ভালোবাসেন, ভালোবেসে আপনাদের চরণের কাছে ঠাঁই দিয়েছেন, এটা জীবনের অনেক বড় পাওয়া। এক জীবনে অনেক ভালোবাসা পেলাম, যদিও বা এর সামান্যটুকু যোগ্যতাও রাখি না, তারপরও আল্লাহ পাক আপনারা উসিলা হয়ে ভালোবেসেছেন। আমার রজব চাঁদের চরণে, সুলতান শাহর চরণে আমার আলম বাবাজি, শমশের বাবাজি বসে আছেন, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রইল। এই পর্যন্ত একটা কথাই রইল, চেষ্টা করবো আলোচনাটা যতটুকু সংক্ষিপ্ত করে মূল বিষয়গুলো আলাপ আলোচনা করে 2-4টি গান যেন আপনাদেরকে বেশি শোনানো যায়। অকুল যদি আর কিনারে আমি কান্দি বৈশাখ, ওই আমি কান্দি বৈশাখ, ওই আমার নির্মাণ করিবে, ওই আমার নির্মাণ করিবে, নদী পৈগম করিবে। অকুল যদি আর কিনারে বন্ধ কান্দি বৈশাখ, রজব চাঁদ কান্দি বৈশাখ, ওরে আমার নির্মাণ করবে সুলতান শাহ, আমার নির্মাণ করবে সুলতান শাহ, রজব চাঁদে ধরে গো অকুল দরিয়া একবার কয় মনটা নরম হয়ে গেছে, মানে গুতাইনা গরুর মতন, যে সিংহের মতন এমন বাবলে আইছিল। গান গাইতে আইবা ভাই, ওই ভাব থাকবে কেন? সব সময় নরম ভাবটা থাকবে। এরপরে সাদা পোশাক, বিপক্ষের শিল্পীতে কি কইতাম, আমার পক্ষে শিল্পী এনে পক্ষে বিপক্ষে ওই যে 2টা গ্রুপ থাকে সব সময় নাকি, মানে ও ঝগড়া করতে চাচ্ছে, তা আমি কি এতই বোকা? বাবলি সরকারের সাথে ঝগড়া করব কেন? বাবলি সরকার একজন শিল্পী, তার যতটুকু সম্মান দেওয়ার আমি দিব নাকি? এই খিচুড়ি রান্ধে সোয়াশে ডাল, সোয়াশে চাল, কিল্লেগে গিলি কইল কিছু কয় কান্দোস খা, কয় আমার চেহারে এমন, আমি কান্দি না। ভাই নবুয়ত বেলায়েত গান একজন অলির দরবারে শান্তিমতো গান গান, ঝগড়া করেন না। বেলায়েত অর্থ কি? বেদ যোগ আয়াত। বেদ হইল ব্রহ্মাণ্ড, আয়াত শব্দের অর্থ হইল কথা। আল্লাহ বলে আমি ব্রহ্মাণ্ডের কথা বলি বেলায়েতের মাধ্যমে। আল্লাহ কি কথা কয়? হানিফি সাহেব তিনি মক্কা শরীফ হজ করতে গেছে, তার বাবার সাথে বয়স মাত্র 7। এর মধ্যে খ্রিস্টান পাদ্রী যারা, যে ইহুদিরা জেরুজালেমের, ওরা
এখনো মুসলমানদেরকে মারতেছে, আল্লাহ রহমত বর্ষিত করে। হ্যাঁ ওরা বললো এই বছর হজ করতে দিব না। কেন? যে আমরা 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে হজ করতে পারবে, আর যে জবাব দিতে পারবে না তার শিরচ্ছেদ করা হবে। কেউ সাহস করে যায় না জবাব দিতে, কিন্তু হানিফি সাহেব তার বাবাকে বলে, বাবা আমি যাব। বলে, বাবা রে, আগে থেকে পরিকল্পিত কোনো প্রশ্ন না, আচ্ছা জবাব দিতে পারলাম না, হাইরা গেল, কল্লা ভালাইব কেন? এই লোক এরা মানুষের তেরা কথা বাবলি সরকারের মতো না। হানিফি সাহেব বলে, রাখে আল্লাহ মারে কে? তিনি গেলেন, এটা কমেন না, এমনি ঠান্ডা লেগে রয়েছে, গেলেন তো এরকম মঞ্চ, এই যে অরুণ সাহেব যে বিস্তারটা দিছে, বাউল শিল্পীকে এত সুন্দর একটা বিস্তারিত কোনো কমিটিতে আজ পর্যন্ত সবাই ভালো, কিন্তু এই বিস্তারটা পাইনি, এইখানে পাইলাম। কমাইছেন একটু বারান দিই, হাইপার দিয়া, হ্যাঁ মাইকটা ভালো আপনার, অনেক ভালো। আরেকটু এই আরেকটু দেন, হ্যাঁ ঠিক আছে। 30 দিনে 32 পালা গান, এটা কেমনে বুঝামু? আবার লাগে ঠান্ডা। এই চেয়ারগুলি নিবেনও না, একটু কমান, দিবেনও না, এগুলি ছাড়েন একদিকে। আচ্ছা, এই চেয়ারগুলি নিচে কে? কেন তুমি এই কটা চেয়ার তুমি কারে দিবে? এখন যদি চেয়ারের ঝামেলা করে আমি গানটা গাই কেমনে? দিয়ে দাও, যে কটা চেয়ার আছে দিয়ে দাও। দেখ কি কথার সময় গিয়া কি একটা ঝামেলা শুরু করছে। বাজাও, মিউজিক বাজাও। মাস্টার সাহেব, এরে কালকে 10টা বাড়াই দিবা, এত সুন্দর মিউজিক বাজাইতে পারে। আপনাদের জন্য কিন্তু এই মিউজিকে যাইতে হইলো আমার, কারণ যে কথাগুলি এখন বলবো গন্ডগোল করলে তো হয় না। বলে 3টা প্রশ্ন জবাব না দিতে বলে শিরচ্ছেদ করবে। হানিফি সাহেব রাখে আল্লাহ মারে কে? এমন বড় স্টেজের মধ্যে চেয়ার বিছাই দিছে, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা চেয়ারের মধ্যে বইছে, এখন বইছে, আর হানিফি সাহেব 7 বছরের বাচ্চা আইছে জবাব দিতে। এবার প্রশ্ন করে 1 নাম্বার প্রশ্ন, ক আল্লাহ এখন কি করতেছে? হানিফি সাহেব কয় জবাবটা যেহেতু আমি দিব, তাহলে বড় চেয়ারের মধ্যে আমার বসতে হবে। একজন বড় চেয়ারে বইলে, বড় চেয়ারে যে বড় পাদ্রী বইছে হ্যাঁ আবার উঠতে হয় না? ঠিকই তো, বাচ্চাটা জবাব দিবে, এত চমৎকার জবাব আর বইসা দিতে হবে না? এখন চেয়ারের মধ্যে বইছে, এখন বড় খ্রিস্টান পাদ্রী জিদ উঠছে, এখন কি করে? কয় এখন আল্লাহ তোমারে উড়াইছে আর আমারে বইছে। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না। এখন খ্রিস্টান দলের আরো 100 থেকে 100 জবাব পাইছে। এবার 2 নাম্বার প্রশ্ন, ক আল্লাহ এখন কার দিকে চাই রইছে? এখন হানিফি সাহেবকে জবাব দিতে হইলে 10টা মোমবাতি লাগবো বা 1টা মোমবাতি লাগবো।
মোমবাতি আইনা দিছে, এবার মোমবাতি জ্বালাইছে। হানিফি সাহেব উল্টা প্রশ্ন করছে, মোমবাতি কার দিক চাই রইছে? হ্যাঁ মোমবাতি ডাইনে বামে আগে পিছে সব দিকে তো সমানই দেখা যায়। সমান আলো। কয়ে আল্লাহর চক্ষুটা এরকম, আল্লাহ সব দিকে সমানভাবে দেখতেছে, আর তার সৌন্দর্যটা বর্তমানে আমার উপর আছে। 3 নম্বর প্রশ্ন, আচ্ছা মানুষ মাটির তৈরি, যদি অন্যায় করে দোজগে গেলে সাজা হবে, আগুন দিয়া পোড়াইব, তো জিনেরও তো বিচার হবে। জিন তো আগুনের তৈরি, তার সাজা হইব কেমনে? আগুন দিয়ে আগুনের সাজা হইব কেমনে? এইটার জবাব দিতে হলে 10 নম্বর একটা ইট লাগবো। পিছন থেকে কয়েকজন গেছে গা ডরের, যেটা ঠেলা বেশি এনে বই রইছে, জবাব দিবে ইটা লাগবো। আইনার দিছে পরে একা অর্থ তার মধ্যে মার এই একটা চিৎকার দিবা না, তুমি মাটির তৈরি না? বলে হ। ইটারও তো মাটির তৈরি। তো মাটির তৈরি মানুষ, মাটির তৈরি ইটা দিয়া মারলাম, ব্যথা পাইলা কেন? তেমনি হাসরের মাঠে যদিও জিন আগুনের তৈরি, দোজকের কঠিন আগুন দিয়া সাজা দিলে অবশ্যই সাজা পাবে। এই 3টা প্রশ্নের জবাব দিয়া 1 লক্ষ হাজির হজ করাইছিল হানিফি সাহেব। তাই আমরা বেলায়েতের যারা, আমার অরুণ শাহ, আমার রজ্জব চাঁদ, আমার সুলতান শাহ, আল্লাহ বেলায়েতদারীদের সাথে এইভাবে অহরহ অহরহ কথা বলে। তোমারে আগেই আমি প্রশ্ন করে লই, নবুয়ত গাছ 23 বছরে কোরআন নাজিল হইছে। শমশের ভাই, 23 বছর আল্লাহ নবীর লোকে কথা কইছে। আমার প্রশ্ন, এখন কি আল্লাহ বুবো হয়ে রইছে না? এখনো কথা কয়। 23 বছরের কথা দিয়ে যদি কোরআন শরীফ হয়, লক্ষ লক্ষ বছর যেই কথাগুলি বলছে, ইহা দিয়া কোনো কোরআন হয় কিনা? আগেই তোমার 60 বারটা করে লইব। ও চিনারে চিনতে হলে রে ভরে, ও চিনারে চিনতে হলে, ও চিনারে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহ রাশে গানব, বলি আল্লাহ ঠেন তোরা যাবি যদি মাসুক মুক্ত শোনে, আল্লাহ আসে গানব, বলি আল্লাহ ঠেন যাবি যদি মাসুক মুক্ত শোনে, আল্লাহ আসে গানব, বলি আল্লাহ ঠেন তোরা যাবি যদি মাসুক মুক্ত শোনে, আল্লাহ আসে গানব, বলি আল্লাহ ঠেন। পাক্কালা পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেছে আপন বাক্য মানে। পাক্কালা পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেছে আপন বাক্য আমার নবীজিকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে গো। আর নবীকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে গো। আমার নবীজিকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে গো। হায় হায় হায়া কায়া তুই বস্তু জোরে, আল্লাহ রাশে গানব, ওই আল্লাহ রে তোরা যাবি যদি মাসুক মুক্ত শোনে, আল্লাহ রাশে গানব, ওই আল্লাহ রে তোরা যাবি যদি মাসুক মুক্ত শোনে, আল্লাহ রাশে গানব, ওই আল্লাহ রে। একটা সময় অডিও ক্যাসেট ছিল অনেক, নাকি? শত শত আমার আপনাদের দোয়ায়। এরপরে সিডি, এটি বাজাইছে কারা জানেন? বড় ভাই আলমার সাহেব নাই, ওস্তাদ ছিল শমশের ভাই। বেহালাটা আমি দিতে চাইছিলাম কয়েকবার, সাহস পান, এই কারণে এই বাড়ির তারা পীর সাহেব নিজেই নিয়ে বাজাচ্ছে, তার আব্বার গান আমি গাচ্ছি। সঙ্গীত প্রিয় তো। এই যে আলম ভাইয়েরা
হয়তো তাদেরকে আপনারা দেখেন না আমাদের, কিন্তু ভিতরে যে কাজগুলি কিন্তু তারাই করে। আরে যত রেকর্ডিং আছে, তাই ওস্তাদদের প্রতি সালাম শ্রদ্ধা। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। নাইবে রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পারে গো। হায় হায় নাইবে রাসূলকে মানিলে নিশ্চয় সে আমারে পারে গো। আমি মুপারিকার আসর ময়দানে আল্লাহ পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। হায় হায় পীরের রূপ হৃদয়ে রাখো, অরুণ সাগর হৃদপথে ছবি আঁকো। পীরের রূপ মনে রাখো, যাদের পীরের রূপ হৃদয়ে রাখো, হৃদপথে ছবি আঁকো গো। বড় ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহ শেখান বসু বলি আল্লাহ দেবী হায় হায় আল্লাহর ওলি আসে গান, আমার দয়াল কাদির চান, বড় ধিয়ান সজল নয়নে। আল্লাহর ওলি আসে গান, আমার দয়াল কাদির চান, বড় ধিয়ান সজল নয়নে। হৃদয়েরা ফিলেছি ও সংসার ভাই নিতে আসরে হৃদয়েরা ফিলেছি হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন গো। বড় একিন সাধক বৈরজ্য জওয়ানে আল্লাহ শেখান বসু ওলি আল্লাহ দেবী বেলায়েত আদান প্রদান কিভাবে একজন কামেল গুরুর মাধ্যমে, আবার আল্লাহর তরফ থেকে সরাসরি হয়। হ্যালো মজুম যারা তাদের সরাসরি আল্লাহর তরফ
তরিকাভুক্ত এবং পীর মুরিদের প্রেমিক হয়ে থাকতে পারে দুনিয়া। যদি গুরু ভক্ত হয় তাহলে কি হবে? একটু খাজা বাবা তার এক তরিকার ভাই মারা গেছে, ওসমান হারুনি কে মইনুদ্দিন চলো আমরা কবরস্থানে যাই। কবরস্থানে গেছে, ওসমান হারুনি কবরের পাশে বসে রয়েছে। খাজা বাবাকে, বাবা এখানে বসে আছেন কেন? বলে মইনুদ্দিন, আমার কাছে যে মুরিদ হইল গতকাল তোমার তরিকার ভাই, ও মুরিদ হই ওর পাখিটা চলে গেছে। আমি তোরে কোনো শিক্ষা দিতে পারি নাই, ও শিখার সুযোগ পাই নাই। এখন কবরের মধ্যে চলে গেছে, ফেরেশতারা যে প্রশ্ন করবে তো জবাব জানে না। ও যেহেতু আমার হয়ে গেছে, আমি তো তার হয়ে গেছি। ওর এই নিদান গানে প্রশ্নের জবাব যদি আমি গুরু হয়ে না দেই তাহলে ও তো দিতে পারবো না। আয় হায় রে, খাজা বাবা কয় কি? মুর্দারকে ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? উপর থেকে ওসমান হারুনি বলে, রাব্বি আল্লাহ, ওর রব আল্লাহ। ফেরেশতারা কয়, হায় হায়, আমরা মুর্দারকে প্রশ্ন করেছি, আপনি জবাব দিলেন কেন? ওসমান হারুনি বলে, ফেরেশতা, আমি ওর গুরু, আমার ভক্তের জবাব তো আমি দিব। আমার ভক্ত আজ নিদানে আছে, ওরে কিছু বলুন না। ফেরেশতারা কয়, একটা জবাব দিছেন আর দিন। আবার 2 নম্বর প্রশ্ন করে, ও আমার দিন, তোমার দিন কি? মুর্দার জবাব দিতে পারে না। তার গুরু ওসমান হারুনি বলে, দুনিয়াতে ইসলাম, ওর দিন ইসলাম। বলে, আমরা মুর্দারকে প্রশ্ন করি, আপনি জিন্দা হয়ে জবাব দেন, আর দিন না। 3 নম্বর প্রশ্ন করেছে, নবীর প্রতিছবি দাঁড় করে, মার হাজার রাজুল, উনি কে? ওসমান হারুনি উপর থেকে বলে, হুয়ার রাসূল, ইনি হইল রাসূল। ফেরেশতারা আল্লাহ, আমরা মুর্দারকে প্রশ্ন করেছি, জিন্দা জবাব দিয়েছে, এখন আমরা কি করব? আমার আল্লাহ বলে, ফেরেশতারে, শিষ্যের জবাব স্বয়ং গুরু দিয়ে দিছে, এখানে আমারও কিছু করার না। আয় হায়, আয় হায়, আয় হায়। তাহলে রাজ্জাব চান, সুলতান চান, অরুণ শাহ, তোমার নিদান কালে যেখানেই থাকবে, যদি দয়াল প্রশ্নের জবাব দিয়ে দেয়, আর কোন টেনশন আছে? তাই বাবলি সরকার গানের মধ্যে বলেছে, কি গান? দয়াল নাম যার হৃদয় রে ভরা, ওরে তার ভরা কি যাই রে মারা। দয়াল নাম যার তুই পরিয়া দে ঘোর তুফানে, বাবলি সরকার মুজিব বাবার মেয়ে, আমি মোহন বাবার গোলাম। ডাইনে বামে আগে পিছে যখনই চক্ষু বন্ধ করি, আমার বাবা সামনে। যারা গুরু ধরার লোক, হৃদয়ে যার গুরু, সে কোনোদিন ঝগড়া করতে পারে রে ভাই। আর গুরুর প্রেমের প্রেমিক না হইলে আজকে এত সুন্দর মাহফিল, আল্লাহ অনেকের কোটি কোটি টাকা দিছে, পীর মুর্শিদের নামে, বাপ মার নামে এমন একটা মাহফিল করার তৌফিক সবার দেয় না। আপনি যখনই বিপদে থাকবেন, আপনার দয়ালকে স্মরণ করবেন, খাঁটি মনে অন্তর থেকে, দেখবেন দয়াল হিসাবে আপনাকে পথ দেখাবে। তুই পরিয়া দে ঘোর তুফানে,
পারে চই তান্নের আনি ভান্ডারি দিল মহারে মন্ত্র জীবের তরণী ওই পারে চই তান্নের খেয়ালি হারে গুরু দিল মহামন্ত্র জীবের তরণী ওই পারে চই তান্নের খেয়ানি তোমার সুলতান সাদিল মহারে মন্ত্র জীবের তরণী বার করে না ধনী মানি রে ধনী মানি রে বার করে গুরু নামের প্রেমী যারা গুরুর নামের প্রেমী যারা তার ওরা কি যাই রে মারা তয়ার নাম যার দিবে ওরা ওরা কি যাই রে মারা কালাসা বাবা ভেবে রে বলে লাগাও তোমার চাঙ্গা রশি আমার অরুণ সার বলে কালা সাধু কে বলে হারে লাগাও তোমার গঙ্গারসি ভাবে মাস্তুলে হায় হায় কালাসা বাবা ভেবে রে বলে হায় হায় উড়াও তোমার চাঙ্গা রশি ভাবের মাছ তুলে দেখো সদা গুরু বলে
আপনাদের অনুরোধের গান শেষ, আমি মিউজিক না বাজিয়ে একটা গান বেশি গেয়ে দিলাম। কেন গাইলাম জানেন? আপনারা যেন একটু শান্ত থাকেন, কারণ এটা পালা গান, বিচার গান। আমার থেকে একটি গান করতে হবে, তার কথার জবাব দিতে হবে, পুনরায় আবার তাকে প্রশ্ন করতে হবে। এতক্ষণ আপনাদের যেন ধৈর্য সব কিছু ঠিকঠাক থাকে, কারণ আপনাদের গানটা না গাইলে আপনারা কতক্ষণ পর পর ওই জিকিরি করতে থাকবেন। এই জন্য আপনাদের গানটাকে আপনাদেরকে শান্ত করলাম। এবার আমার মূল কাজে আমার চলে যেতে হবে। একটু নীরব পরিবেশ দিবেন, পাল্লা চলাকালীন সময় কোনো আওয়াজ করা যাবে না। হ্যাঁ ডাকে তো ডাকে ডাকে রে তো ডাকে রে তো কৃতদাসে আরে বাবা শান্তি দাও মোর কলিজা আই মোহাম্মদ কামলিওয়ালা আয়ু মোতের বুকে আই মোহাম্মদ কামলিওয়ালা আয়ু মোতের বুকে ডাকে রে তো কৃতদাসে ডাকে
মোহিত ফুলের গন্ধে ফুল পেয়েছি আনন্দে জগৎ মোহিত ফুলের গন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল পেয়েছি আনন্দে তাই দিবানিশি সাধক রজ্জব কান্দে দিবানিশি সাধক রজ্জব কান্দে ফুল মিলেছে যে কোথায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় মোতের বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় মোতের বুকে ডাকে রে তোর কৃতদাসে ডাকে রে তোর কৃতদাসে শান্তি দাও তুমি যায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আয়ের উম্মতের বুকে ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় পার করিও করিও আমায় পার করিও করিও আমায় ঠেকারি বেলায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় রজ্জব চালে পাল সুলতান সাপাল বল রে হেলাই হেলাই দিল যায় যেইভাবে তে মন প্রাণ দিয়ে শুনছেন বিচার গান এইভাবে তে মন প্রাণ দিয়ে শুনছেন বিচার গান ওই সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়ান আমার হইতে পারে ভুল বেয়াদবি চাহি যে মার্জনা মনে প্রাণে গান শুনেছেন আপনারা দশজনা প্রথমবারে জবাব দিয়ে প্রশ্ন গেছে করে ভুলি নাই কথাই আমার মনে পড়ে আমি ধীরে ধীরে জবাব দিব ধীরে ধীরে জবাব দিব দাঁড়াইয়া সভায় রাসূল বল রে হেলাই হেলাই দিল যায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিল যায় প্রশ্ন করেছেন চমৎকার 23 বছরের কথাই কোরআন নাজিল হলেন এখন এই থেকেই পর্যন্ত কত সময় এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে আর কোনো কিছু ধরেন না বেশিও চাই না কমও চাই না খুব চমৎকার সবকিছু ঠিক আছে তাইলে কি আল্লাহ কথা বলে না আল্লাহ কি কথা বলা বন্ধ করে দিছে না 30 পারা কোরআন জাহিরি প্রকাশ 96,000 কালাম 30 পারা মাত্র প্রকাশ করেছেন আর 66,000ই রয়ে গেছেন বাকি রয়ে গেছে না আছে 60,000 দিয়েছেন উনি আপনার বেলায়েতে এই সিলসিলাই পথ ধরে আর 6,000 রয়ে গেছে আমার রজ্জব আলী চান্দের সিনায় সুলতান শাহ বাবার সিনায় বাবা শাহজালাল সাপরান সুলেমান লেংটা কদম চান চান মস্তান গনিশা কান্দুষা বড় পীর খাজা বাবা মঈনুদ্দিন আউলিয়া আপনার দেহ কোরআনটা 30 পারা পাতার কোরআন 30 পারার এই দেহ কোরআনটা হচ্ছে 40 পারা একমাত্র নবুয়তধারী যে আপনার এই নবুয়তটাই রয়ে গেছে চেয়ে আছে বেলায়েতধারী চেয়ে আছে নবুয়তধারীর দিকে
নবতির জামানার পরেই তো এসেছে বেলায়েত, ওই সিলসিল ওই পথ নবী তরে শাখা আলী হাসান বস্রি পহেলা কলি 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। হারুনি। এই দেহ কোরআনটা আপনার এমনিতেই তো 10 পড়া বেশি হয়ে গেছে। আমার আল্লাহ পাক অবশ্যই কথা বলে, নবুয়তধারী যারা তাদের মাধ্যমে কথা বলে, কারণ সব কথা সবভাবে প্রকাশ করবে, কিছু আলাপ আলোচনা ওই নায়েবে রাসূলের মাধ্যমেই আমার আল্লাহ পাক বলে। কত চমৎকার একটা জবাব দিয়েছেন, একটা রেফারেন্স ধরে কথা বললেন যে বলে খোদাই কোন দিকে চায় রয়েছে, মোমবাতি কোন দিকে চায় রয়েছে, এটা যেমন বোঝা যায় না। আলা কুল্লে শাইন কাদির আলা কুল্লে শাইন মঈন, আমার আল্লাহ পাক ফুলে ফলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিমে অনলে অনিলে সর্ব জায়গায় বিরাজমান। এই, পৃথিবীতে কেউ কিছু দেখে আর না দেখে, আমার খোদাই ঠিকই দেখে। অবশ্যই চোখ কিন্তু দেখে না, বিশ্বাস করেন। চোখ যদি দেখতো তাহলে অন্ধকারেও দেখতো। চোখটা বন্ধ করে দেখেন, কিচ্ছু দেখবেন না, অন্ধকার। কিন্তু স্মৃতি মনে পড়ে যাবে, গতকালকে এই সময় এই জায়গায় এই সময় আপনি কোথায় ছিলেন। আমি চলে যাব, আমি হয়তো আগামীকাল গান করবো, আগামীকালকে ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লার দিকে, গতকালকে ছিলাম গাজীপুরে, এর আগের রাতে ছিলাম কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে। আমার মনে পড়ছে যে একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবো আমি কোথায় ছিলাম, কি করেছি। চোখ দেখে না, চোখ যদি দেখতো তাহলে পর্দার আড়ালেও দেখতো। হ্যাঁ, একটা আলো দিচ্ছেন ওই সাহায্য নিয়ে ফক ফকাকে বন্ধ করে দেখেন, দেখবে না। গানটা শুনতে হইব খেয়াল কইরা, এত জ্ঞান করলে চলবে না। চুপ করে আল্লাহ শুধু দেখতাছে, দুই কান্দের দুই ফেরেশতায় লিখতাছে, বাটপারি জুয়া চুরি যতই করো ভাই, আখেরাতে খাইবা ধরা পাইবা না রেহাই। হ্যাঁ, জবাব দিলাম জবাব দিলাম দিলাম আমি তারে, এইবার একটু কষ্ট থাকবে বেলায়েতি ধরে। আজকে এমন এক জায়গায় গান গাইতে দাঁড়াইছি যেখানে আর কোনো মানে নিজের জন্য একটা সময় একটা মিনিট ফাঁকি দিতে চাই না, এজন্য কথা বড় করতেছি না। আমরা একটা মঞ্চ অনেকক্ষণ করি, একটা কথা টেনে নিয়ে এটা 2-3 মিনিটেও সারমর্ম শানে নজরুল যা আছে ব্যাখ্যা বলা যায়, আবার এটারে টাই না হিসড়ে একদম 1 ঘন্টা পর্যন্ত গাওয়া যায়, সময় নেওয়া যায়। কিন্তু না, একেবারে অল্প কথার মাধ্যমে আমার একটু জানার দরকার, আপনি যে বেলায়েত নিয়ে গান করছেন বড় চমৎকার, তার পরিচয় আমরা পেয়েছি আমার রাসূলের কাছে। আমার রাসূল যে বেলায়েত প্রাপ্ত হইলেন সেটা কি সৃষ্টিতে নাকি কর্মে? আমি এখানকার মানুষগুলি চিনি, এখানে কয়েকবার গান করেছি, গলিতে গলিতে শহরে শহরে সবাই গান ভালো বোঝে। ওই যে দূরে সামনে বামে ডানে, কিন্তু সব দিকে ভালো বোঝে। কাছে কিছু যুবক ভাইরা, তোমরা যদি 5 জনে 5000 মানুষের সমাজ নষ্ট করে ফেলো তাহলে তো হয় না ভাই। লাফাল হ্যালো, এটা বাড়া হয় উপরেরটা। হ্যালো, মাত্র তো ছিল, আবার কি হ্যালো হ্যাঁ এটা এটা দিবেন হ্যালো এই এটা নেন কা ভাই, একটু আগে তো ছিল, এখন নাই কেন? বাড়বে বাড়বে, লাইন আছে, বাড়বে। হ্যালো, এই তো ঠিক আছে, ভালো ভাই। এই তোমরা সামনে দিয়ে বেশি লড়াচড়া করো না। এই মানুষগুলির সাথে আমি 40 বছর যাবৎ গান গাই, এদের সাথে আমার পরিচয়। গলিতে গলিতে গান করেছি। এটা তো ব্যান্ডের গান না, পপ গান না, এটা তো গায়ে হলুদের গান না, এটা তো বিচার গান। বিশেষ করে আমি তোমারে বলছি, এই শোনো, তোমারে বলছি, তোমারে তোমারে আমার দিকে চা আসে, হয় বাইরে যাও, তাহলে এরপরে যার কোনো রকমের এই ফাজলামি না দেখি আমি মনে থাকবো। হাসো কেন? আমি তোমারে বারবার বলছি, এখানে হাজার হাজার লোক, কাউকে না, তোমারে বারবার বলতেছি। আমি গান নিয়ে গেছিলাম কোথায়? দয়ার নাম যা হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মারা। ওখান থেকে আবার কই আপনারা এরকম কেন আপ ডাউন করতেছে ভাই?
আচ্ছা হ্যালো কই হ্যালো আগের সাউন্ডটা নাই তো। হয় কেন আগের সাউন্ড নাই কিন্তু। হ্যালো হ্যালো আরে না হ্যালো হ্যালো ওটা আইছে কিনা দেখে লন না। ওইটা বন্ধ করে দিছে ভাই, এইটি রাখেন, হ্যাঁ ওটা ধরতে হবে না, আর এইটাই ঠিক রাখেন। দেখো এবার আবার একটা গান লই দেখি আসর কোন দিকে যায়। ডাকরে মন দয়ার দয়া দয়াল নামের হইয়া কাঙাল দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে হাই হাই দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার ডাকো রে মন কাঁদো রে মন ডাকো রে মন কাঁদো রে মন অরুণ সাবলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে মোহমায়ার শিকল বাঁধা যাহার হাতে পায় রজব চাঁদের চরণ ধুলি লাগলো না তার গায়ে রে আয় মোহমায়ার শিকল বাঁধা যাহার হাতে পায় সুলতান সার চরণের ধুলি লাগলো না তার গায়ে রে লাগলো না তার গায়ে লাগলো না তার গায়ে দূর হয় না তার ভবের অভাব ঠিক হয় না তার সুখ স্বভাব দূর হয় না তার ভবের ঠিক হয় না তার সুখ স্বভাব গুরু প্রেমে হইল না ভাব জনম বিফলে ওরে বইন প্রেমে হইল না ভাব জনম বিফলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে ভক্তি ভরে সুরে যে ডাকে তাহারে মুর্শিদের ভাবের ছবি ভাসে অন্তরে ভক্তি ভরে মধুর সুরে ডাকলে রজব চাঁদের
বাসে অন্তরে রে বাসে অন্তরে বাসে অন্তরে দেখিলে ওই রূপের ছবি সব ছাড়িয়া পাগল হইবি সব ছাড়িয়া পাগল হইবি পাগল হইয়া মন তুই জ্বলবি গুরুর নলে হাই হাই পাগল হইয়া মন তুই জ্বলবি গুরুর নলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে মুর্শিদের আগুনে পুরে যে হইয়াছে ছাই তারে আর পোড়াবে দোজখে এমন আগুন নাই রে এমন আগুন নাই রে এমন আগুন নাই। গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে ছাই তারে আর পুরাবে দোজখে এমন আগুন নাই রে এমন আগুন নাই রে এমন আগুন নাই। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লোভ লালসায় পাপে ঘেরা মুর্শিদের আগুনে পুরা হায় হায় লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লতিফের মন পাপে ঘেরা কান্দে অকালে অধম লতিফের মন পাপে ঘেরা কান্দে অকালে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার গা তোরে মন সাগরে মন দয়াল বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে। আমার এই দয়াল নামের গান শুনে আনোয়ার সাহেব 500 টাকা দিয়ে দোয়া করেছে। সবচাইতে বড় পুরস্কার হলো আপনাদের দোয়া। আসরের মাঠে নবী দাঁড়িয়ে আছে, দেখে দোজখ হুঙ্কার দিয়ে সামনে আসতেছে। নবী বলে মাওলা এটা কিসের শব্দ? বলে দোজখের শব্দ। আমার নবী বলে আল্লাহ দোজখকে দূরে সরায় দেন, আমার উম্মতকে যেন গ্রাস করতে না পারে। কিন্তু দোজখ সামনে আসে। নবী আবারও চিৎকার দিয়ে বলে মাওলা দোজখ যেন আমার উম্মতের কাছে না আসতে পারে, কিন্তু দোজখ সামনেই আসে। অবশেষে আমার নবী আল্লাহর আরশের মধ্যে গিয়ে সেজদা দিয়া বললেন, আল্লাহ আজকে কি করলে দোজখ পিছনে যাবে? আমার আল্লাহ বলে, দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে, পানিটা ছিটাই দেন। আমার নবী যখন পানি ছিটাই দিল, হায় হায়, এখন দোজখ হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আমার আল্লাহ বলে, দোস্ত এটা কিসের পানি জানেন?
আমার নবী বলে আপনি বলেন আল্লাহ, আল্লাহ বলে এটা আমার আশে কানের চোখের পানি। দোস্ত, যেই ভক্ত গুরুর জন্য কেঁদেছে, যে উম্মত নবীর জন্য কেঁদেছে, যে বান্দা আমি আল্লাহর জন্য কেঁদেছে, তার চোখের পানি যদি জমিনের মধ্যে পড়তো, আমি আল্লাহর আকাশের উত্তপ্ত সূর্যের আগুন নিভে যাইতো। আমি সেই পানি আমার রহমতের ফেরেশতা দ্বারা উঠায় রাখছি। জানেন কেন দূরে গেছে দুজক? বলে কেন? যে আমার আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি দুজকে পড়তো, এই দুজকের সমস্ত আগুন নিভে যেত। দেখছেন? তাই একবার ডাকরে মন কাদরে মন দয়াল বলে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জন্য। যদি এক ফোঁটা পানি ফেলতে পারেন অন্তর থেকে, এই পানিই হবে আপনার নাজাতের ব্যবস্থা। সাগরের মধ্যে যখন ঢেউ ওঠে, তুফান হয়, ওই ঢেউ দেখতে খুব মজা না? আর আল্লাহ বলে আমার বান্দা যখন আমার জন্য চোখের পানি ছাড়ে, আমার রহমতের সাগরে ঢেউ উঠে যায়, সেই ঢেউয়ের মধ্যে আমি আল্লাহর জোশ উঠে যায়। ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ চোখের পলকে ক্ষমা করে দিই। তাই দয়াল নামের গান শুনবেন, দয়ালকে ভালোবাসবেন। কত খেলা জানো বাবা, কত খেলা জানো, কত খেলা জানো বাবা, কত খেলা জানো। গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে। ভান্ডারি বাবা রে, তুমি রঙ্গিলা ভান্ডারি বাবা রে। আমার এক বেলা ছুটে না কারো
বাজাবো নুসের উসিলাতে নুসের উসিলাতে মুক্তি দিলা তারে রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে
তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে চৈত্র মাসে বাবা জানের উরস আসে বছর শেষে চৈত্র মাসে ওই আমার অরুণ ছাড় উরস আসে এবার হাজার হাজার ভক্ত এসে মিলে যায় মেলা হাজার হাজার ভক্ত এসে মিলে যায় মেলা অরুণ বাবা দরবারে সব পাগলের খেলা সুলতান শাহ দরবারে সব পাগলের খেলা বাবা থাকতো পাগল বেশে আরে তাই তো এত পাগল আছে আমার অরুণ শাহ আছে পাগল বেশে আরে তাই তো এত পাগল আছে বাবা পাগলকে ভালোবেসে হয়তো খোদানা পাগলকে ভালোবেসে হয়তো খোদানা অরুণ শাহ দরবারে সব পাগলের মেলা অরুণ শাহ দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল বাবার অনেক পাগল আছে কালীর বাজার হোসেন আছে বাবার অনেক পাগল আছে কালীর বাজার হোসেন আছে লক্ষ্মীর সরকার বংশপুরা মিলাইছে মেলা লুলু সাথে বংশপুরা মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা হরেক রকম পাগল দিয়া সিঙ্গাপুরে কি আস পাগলা আমার বংশপুরা হরত পাগলা সিঙ্গাপুরে কি আস পাগলা আরে বংশপুরা হরত পাগলা ওরে হুমলাতে মনির পাগলায় মিলাইছে মেলা হুমলাতে মনির পাগলায় মিলাইছে মেলা সোহেল পাগলা আরে সোহেল পাগলা পদ্মা রইবার মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে বাবার অনেক পাগল আছে আবু সরকার বাংলাদেশে আমার অনেক পাগল আছে আবুল সরকার বাংলাদেশে চন্দ্র পাতায় মানিক মিলাইছে মেলা আইন পাতা দিলপুরে মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা অরুণ শাহ বাবা পাগল দিয়া মিলাইছে মেলা আমার সুলতান শাহ পাগল দিয়া মিলাইছে মেলা আমার রঞ্জন চাঁদ বাবা পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরা জামাই বাবু টাকা দিয়া আমার নানু ভাইও নাই পুরস্কার দিয়া জামাই বাবু টাকা দিয়া আমার নানু নাই পুরস্কার দিয়া আমার নানু এইবার
দরবারে সব পাগলের খেলা মা লক্ষ্মীমণি